আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আইসেন বাপর গেছে, আইয়া কইল আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, বাবা এক ফুটা পানি দেও, যদি আজকের ময়দানো আবার পানি তুমি দিলাইতে পারো, ব্যবস্থা করিলাইতে পারো, আমি ওয়াদা দিলাম রে বাবা, এই ময়দানোর একটা এজিদর সেনাবাহিনীরে আমি বাড়ির যাইতে দিতাম না, আমি একলা আলী আকবর তারার লাগি যথেষ্টই যাইমু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও সময় গেল জিব্বা বার করিয়া দে, আর বাচ্চার বা লক্ষ্য করিয়া দুইটা কথা কই, আর কইল বাচ্চা রে তুমি কইরা পানি দিলাইতাম, তুমি তো দেখ রায় পানি নাই, পানির লাগি তো এত হাহাকার চলতে আছে, আইজ আমি আবার জিব্বারে বার করিয়া দিলাম। আলী আকবর আমরা যখন পানির পিয়াস লাগতো, আরবের জমিল সবচেয়ে বড় মহামারী হইল পানি, পানির লাগি বহুত কষ্ট করা লাগতো। হুসাইলে কইলে আমরা যখন ছোটো আসলাম মাঝে মধ্যে পানির পিয়াস আম্মার কাছে যাইতাম, গিয়া কইতাম পানি দো, মায়ে ব্যবস্থা করতে পারতালা, তখন আমরা হাসান আর হুসাইন আমরা দয় ভাই পানির পিয়াসে উষ্টাগত হয়ে যার জিব্বা শুকাই গেছে, আমরা তখন দৌড়িয়া আমরা লালাজানোর খেদমতো আইতাম, কারণ আমরা লালাজানোর খেদমতো আইলে বিশ্বাস পানির ব্যবস্থা হইব। আলী আকবর তার বাচ্চারে হইলা, ও বাচ্চা জালসলি লালা জালোর কাছে গিয়া যখন হইতাম, ও লালা জাল পানির ব্যবস্থা করিয়া দেও, জিব্বা শুকাই গেছে আর সহ্য করতে পারি আল্লাহ, আমরা নানা জালে আমরা দয়ে বাইরে পালি দিতে পারতালা, নিজের জিব্বা মুবারকরে বার করিয়া দিলাইতা, আর হইতা রে হাসান আর হুসাইন আমার গরো ফালি নাই, তবে আবার জিব্বার বার করিয়া দিলাম, তোমরা চুষো। আমরা দয়া বাইয়ে আমরা নানা জালোর জিব্বা মুবারকরে চুষিয়া চুষিয়া যে পানিগুলা পাইতাম, আমরা দয়া বাই জলভর মতো পরিতৃপ্ত হয়ে যাইতাম। আই যাবার বলো সেই কঠিন মুহূর্তে আমার লালা জালোর কথা, আমার কাছে পানি নাই, জিব্বা বার করিয়া দিলাম রে, আমার জিব্বা চুষিয়া চুষিয়া পাল করিয়া যাও গিয়া, আরে রাল লগে তুমি জ্বালা লড়লা লড়িয়া যাও, আমি তোমারে জ্বালাইয়া দিয়া হাউজে কাউসারের পানি পাল করিয়া চির একেবারে পরিতৃপ্ত হয়ে যাইবা। আলী আকবরে বাফর জিব্বার ভিতরে তার জিব্বা বারক চুষা শুরু করল। হযরতে আলী আকবর চুষিয়া দেখল পানি নাই, কারণ যে জিব্বাটা তিল দিল তাকিয়ে কোনো পানিরে গ্রহণ করেন নাই, জিব্বার ভিতরে তো কোনো পানি থাকার কথা নাই। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চুষিয়া যা পাইলা ওগুলা পাল করিয়া ময়দানো আইয়া তাইল শহীদ হয়ে গেলা। এইভাবে নবীর খাদ্দানোর লগে তারা এমন গাদ্দারি করা শুরু করছে। মুহতারাম হাজিরিন, এক এক করিয়া শহীদ হইছিল। হাসান হুসাইনের ফালা আইছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফালা যখন আইল, তাইনও তো সবগুলা ফিন্দিয়া গেলা গিয়ে ময়দানও ঠান্ডে তারা এমনভাবে মারলো, পৃথিবীর ইতিহাস এমন মাইল খেউরিরে মারে না। 34টা জখম, তীরের আঘাত, 35টা বর্ষার আঘাত, শরীরের ভিতরে জখম হল। একলার কত লড়বা, বহু 5000-এর উপরে সেনাবাহিনী, আর মাত্র 72 জনের মাঝে শিশু আসইন, এরপরে বিভিন্ন মহিলাগুলো আসইন, কয়েকজন মাত্র ময়দানও এক এক করে সব গেছেন গিয়া, শুধু হুসাইন বাকি, আর এক পুত্র অসুস্থ জয়নুল আবেদিন পুরুষের মাঝে বাকি। মন এমনও বারাক্রান্ত, থান উপরে তারা এত অত্যাচার করার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শহীদ করইল, তান দেহটারে লেহইল, বিচ্ছিন্ন করইল, বিচ্ছিন্ন করিয়া ইবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে লেহইল। হে লাঠি দিয়া তান দাঁতর ভিতরে আঘাত করা শুরু করছে। এক সাহাবী আসলা গালাত উঠিয়া কইলা, রে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খার দাঁত তুই আঘাত করে জানোস নি? আমি নিজে দেখছি আল্লাহ নবীজির টুট মুবারক দিয়া এরার টুটর লগে অনেকবার চুবা দিছ। আজ তুই এমন একটা খাস হরিয়া যাই রে, আমি বরদাস্ত করতে পারি আল্লাহ। আজ সেই টুটর ভিতরে তুই আঘাত করে, তাই অজ্ঞান হয়ে গেলা।
মাটির মধ্যে লুটিয়া পড়ে গেছিল। হযরতে আকরাব জায়েদ ইবনে আকরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খাদ্দা শুরু করল, যখন হুসাইনের দেহর মধ্যে বিচ্ছিন্ন বাতা দেখলা আর টুটোর ভিতরে আঘাত যখন করলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার জ্ঞান ফিরার পরে হয় নবীর সাহাবীরে উঠিয়া কর তুমি যে দরদ দেখাইছো ই মাথায় তোমারও কাতল করলা বলে, যদি তুমি অজ্ঞান না হইতে। বড় করি হোক নাউজুবিল্লাহ। আরর কথা আমরা কই, এই সীমারে হুসাইনের গর্দান মুবারক ছুরি চালাইছিল এই দুইজন মানুষ। আর ক্ষমতার লোভ যে এমন এক মারাত্মক, এই কারবালা থেকে বোঝা যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খলিজার টুকরা সন্তান, যার নাম হইল ইবনে সাদ, যে কারবালার সেনাপতি আছিল, ইয়াজিদের বাহিনীর সেনাপতি আছিল। এই তিনজন মানুষের দ্বারা সবচেয়ে ক্ষতি মাস্টার মাইন্ডটা তারা করছে, কিন্তু ইবনে সাদ মূলত এর পক্ষে আসলা না, তাই চাইছিলা না হাঙ্গামা করতা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনীর হে কইছে, যদি তুমি হুসাইনের লগে সেনাবাহিনীর লগে না লাগো, হুসাইনের বিরুদ্ধে অবস্থান না নেও, তে তোমারে পদচ্যুত রইব, তোমারে গভর্নর বানা নিব। মানে লোভ দেখাইছে, যদি তুমি লড়ো তাহলে পাইবা, আর যদি তার লগে লড়ো না তে তুমি পাইতা নাই। ও তাইন বাধ্য ইয়া ক্ষমতার লোভ পাওয়ার লাগে, ক্ষমতা পাইবার লাগি লোভে তান্ডে জাহান্নামও নিল। এ আছিল সেনাপতি ইবনে সাদ, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আছিল গভর্নর, আর সীমার জুলজাউশান আছিল মূল মাস্টার মাইন্ড। এই তিনজন মানুষে কারবালার ঘটনা ঘটাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটি ফৌজিদার, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 40,000 মানুষ যারে বর্ষদা শিকার করলা রাতের বেলা আইতে না আইতে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর সে গভর্নর হাউসও ঢুকছে বিভিন্ন হেজাজি পোশাক পরিয়া, বিভিন্ন লম্বা কারণ আনছেন। কুফার যারা সর্দার হল আসলা বিভিন্ন গোত্রর, এরারে কিতা করছে জানেননি, দেখাইয়া নিছে। এরা মনে করছেন যে মনে হয় হুসাইন আইছেন বা এইরকম একটা দুকাত ফালাইয়া এরারে ক্যাপচার করিয়া এরার মাধ্যমে গ্রেপ্তার করছে গভর্নর হাউসও। সমস্ত কুফার নেতা জানতেন, সর্দার জানতেন, এনতান্ডে হইল ওই দেখো তোমার তানোর সন্তান হল মুসলিম ইবনে আকিলর আতো বয়াতনের, তুমি তাই জানো বর্তমান আমি রইলা ইয়াজিদ ইবনে মুআবিয়া, থানডে আমরা খলিফা মানছি, থান প্রতিনিধি হইলাম আমরা। এখন তোমাতানোর কুফার বালসে বেড়া লাগার, তোমাতানোর নজওয়ান হল হুসাইনের হককে যার গিয়া মুসলিম ইবনে আকিলর দল যোগ দিলাইছে। এখনো সময় আছে, বাসন দেও। এরা রেখো বাড়ি করে যাইতো গিয়া মুসলিম ইবনে আকিলর লোক ছাড়িত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখর, যদি তুমি তাইন বাসন না দেও তাহলে তোমার তান্ডে ও গরর ভিতরে হত্যা করইব। এখন চিন্তা করলো কুফার লিডার যেনতাইন আপনার সর্দার হল হইল রে, এখন আমরা তো জান বাঁচানি ফরজ। তারা ইমান তাকে বিচ্যুত কিলা দেখগা, দোগা তারার ইমান বিশ্বাসঘাতকতা। তারা হইলতে আমরা পাশন দিমু আর এরারে কইমু যাইতা কি লোক ছাড়িয়া। এক সর্দার আইয়া কয়, আমার গুত্রর মানুষ সকল, তোমরা যারা মুসলিম আকিলটা মানি লাইছো, ইবা বারেদি মিছিল চলের, তারা মনে করছেন হুসাইন আইছেন। কারণ ইবা তো জানেন মুসলিম আকিলে সিটি ফাটাইছেন। তো আর কুফার মানুষের মনে আইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফাত আগমন করে রাতের বেলা হেজাজি পোশাক পরিয়া এমন একটা বেশ দরিয়া হামাইছে, মানুষে মনে করছে মনে হয় হুসাইন আইছেন। আর তারা মনে করছে হুসাইন তো গভর্নর হাউসও ঢুকছেন, বারে দি মিছিল চালাই রাহলে বয়তর সদস্য এরার গুণগান গাইরা মিছিল চলের। আর হিবায় মাস্টার মাইন্ড করে গভর্নরে এজিদর প্রতিনিধি যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এরার মাধ্যমে কইছে, তুমি তাই এমন খাও বলে ইনে হুসাইন খেয়ে না, তুমি তাই খাও বলে বাড়ি করে যাইতা, হুসাইনের চাচার করো বাড়ি লোক ছাড়তা, না হইলে তোমার তান্ডে অনর ভিতরে কাতল করে। জুড়ে হোক নাউজবিল্লাহ। এনতাই নেয়া কইরা যাও, না হইলে কাতল করইব আমরা রে, তুমি তাই এজিদরে মানো, হুসাইনের বাইর লোক ছাড়ো। সিরতর কিতাব আনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যেই কুফা নগরীর মধ্যে গেলা, যেখানো তান খেউ নাই, কারণ ইনো কোনো
আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই। দুইজন ছোট ছোট বাচ্চা লইয়া তাই কুফা নগরীত গেছেন। কুফার মানুষের দাওয়াতে সাড়া দিছেন, প্রতিনিধি হইয়া গেছেন, দূত হইয়া গেছেন। ইতিহাসের মধ্যে জঘন্যতম কাজ হইল দূতরে হত্যা করা। ই জমিন যত জাতি আছে, কোনো বাদশার পক্ষ থেকে দূত গেলে তার দূতরে কোনোদিন হত্যা করছে না। এটা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। এত বড় কাম কিন্তু কারবালার ময়দানও, যেই কারবালার ঘটনা শুরু হওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূতরে পর্যন্ত নিজের সাসার ঘরের বাইরে পর্যন্ত এজিদর বাহিনী হলে হত্যা করছে, যেই হত্যাটা মানবাধিকার লঙ্ঘন করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাসার ঘরের বাইরে তো 40,000 মানুষ জেল বয়াত দিলা। সর্দার হলে একজলে ঘোষণা দের তুমি তাই যাও। এক এক করিয়া যাওয়া শুরু হইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইর কাছে 40,000 মানুষ থাকি এশার লোক দেখা যায়, একজনও তার লগে নাই। এখা তান্ডে ময়দান ফালাইয়া কুফা নগরীর মধ্যে তাই একলা, আর ছোট দুইটা বাচ্চা, আর তার কোনো সঙ্গী সাথী নাই। আফসোস করইল আর কইলাই রে আমি তো চিঠি লেখলাম আমার বাইরে, কুফা নগরী আগমন করিলে ইটা মদিনার মানুষে বাধা দিলাম, মক্কার মানুষে বাধা দিলাম, আমার ভাইয়া আমারে দূত বানাইয়া ফাটাইলা। আইজ তাইন তো চিঠি পাইয়া এখন আওয়ার হতে, কিন্তু বাস্তবিক কুফার মানুষে আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো। এই কুফা নগরীতে এখন আমি ছাড়া আমার আর কোনো কেউ নাই। কোন চাইন মজলুম নিনা মজলুম নাই, মজলুম নিনা মজলুম নাই। এক তো মজলুম হয়ে গেছিল মুসাফির, যেন আত্মীয় নাই, সজল নাই, বাই নাই, বন্ধুব নাই, কেউ নাই। এখন তান ভিতরে ডর আছে না নাই? ডর আছে। তো ইমানের পাওয়ার থাকলে সে একা থাকলেও বীর দর্পরে লড়াই করিয়া যায়। ইতিহাসের জমিলে মুসলিম ইবনে আকিলে যে ঘটনাটা, যে বীরত্ব দেখাইয়া গেছে নজির বীর, যেখানে তার লগে কেউ নাই, রাতের বেলা মুসলিম ইবনে আকিল একলা একলা গুরাইন তার দুইটা বাচ্চা আর একজনের জিম্মায় ছাড়িয়াছিল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর ঘরে ঘরে যাইল, পানির লাগি তাইল ঘরে ঘরে গিয়া চাইল। এক পর্যায়ে এক মহিলার ঘরে গিয়া তাই আজি যাইন, পানির লাগি তামান্না করলা। এই মহিলার কাছে তাই পরিচয়টা দেওয়া শুরু করলা। কুফা নগরীর এই মহিলারে কইলা, মাগো আমি হইলাম এমন এক সুলতান, আমি আওলাদে রসুল, রসুলের সুলতান, রসুলের আহলে বয়তের একজন সদস্য গো মা। এই কুফা নগরীর মানুষে আমার লগে বড় বিশ্বাসঘাতকতা করলো। আজকু রাইত খান তোমার ঘর আমারে খাটাইবার ব্যবস্থা খান করিয়া দেও। এই মহিলাটা যেমনে খালি উল্লাহ আল্লাহ রসুলের বংশর একজন সদস্য তান ঘর আইসইন, খুব বেশি সম্মান করলা, তাজিম করলা, মর্যাদা দিলা। কিন্তু হযরতে মুসলিম ইবনে আকিল দেব হত্যা করার লাগি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেলে ইয়াজিদর প্রতিনিধি, ইয়াজিদর নিযুক্ত গভর্নর আপ্রাণ চেষ্টা চালাইলো যে জেলক তান্ডে গ্রেপ্তার করিয়া হত্যা করবায়। মুসলিম ইবনে আকিলর সামনে যখন তারা আইলো, একলা তাই লড়াই করা শুরু করলাম। হইলে আমি তোমরা মাল মাথা নত করতাম না, বরং আবার যা আছে তা দিয়ে আমি লড়িয়া যাইব। তবে আবার দুঃখ লাগে আমার বাইর লাগিয়া, যে বাই যদি কুফা নগরী তাইল আমার লগে তারা যে বিশ্বাসঘাতকতা করলো, আমার বাই আইলে মনে হয় কুফা নগরীতে গিয়া আর তাইল ফিরিয়া যাইতা না। মুহতারাম হাজিরিন, মুসলিম ইবনে আকিল তারা শহীদ করে লাইল। সেই থেকে সিটি পৌঁছেছে তাইল মক্কা থেকে রওনা দিয়া হযরতে হুসাইন কারবালা নামক প্রান্তর যখন তাইলে হাজির হয়ে যায়। ও থেকে শুরু কারবালা। কারবালা কার দুঃখ বালা মুসিবত, বলা মুসিবতর জায়গা হইল কারবালা। কারবালার তো জানি আমরা কিছু ভবিষ্যৎবাণী আছে ইকালো। এর মাঝে ইকালো যখন তাবু গাড়া হয়ে গেল, এর গালাত হইল ফুরাতর কুল। ইবাই মুসলিম ইবনে আকিল শহীদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ দিছে ইবনে সাদ সেনাপতিরে যে যেভাবে হোক ফুরাতর কুলডে তোমরা গেরাও করো, ইকালো যাতে করিয়া কুলু অবস্থায় উসাইনে ফুটা পানি না নিতে পারেন। প্রাচীর দেওয়া হইল।
অন্য আইসইন তাবু গাড়া হয়েছে, তাবুর কিছু ইতিহাস জানি আমরা, রক্ত বার হয়েছি তা কিন্তু তারিখের কিতাব হলো আইসইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্য আইয়া একটা মন্তব্য করছেন যেটা বিভিন্ন তারিখের কিতাব আনছেন যে কইলারে মনে হয় ও জায়গা খান ও জায়গা আমার বাবা যখন যুদ্ধর ময়দান থাকি ও জায়গা তাই তখন আমরা লক্ষ্য করি এখন কথা কইছিলাম হুসাইন এমন এই জায়গাটা হইল এমন একটা জায়গা যেখানে রক্তে রঞ্জিত হইব, তোমার রক্ত দিয়ে এই জমিনটা রঞ্জিত হইব, এটা হইল তোমার শহীদর জায়গা। বিভিন্ন কারণ আলইল তাই ওখানে তাবু গাড়লা আর ও মন্তব্যগুলা করলা যখন তাবু গাড় হয়ে গেছে, কারণ ইবা তারা যাইতে দেন না, এজিদর বাইলে কিতা করেলা আগুয়াইতে দেল্লা করলামতে দেল্লা হলো তাই রই গেলা, রইয়া তাই শর্ত দিলা কইলা আমার এক কাম করো তোমরা আইন আমারে আটটাও কিতার লাগে বলে আমরা আটকাই আর আপনি জানেন না নি বলে কিতা জানি আমার তো কুফার মানুষে দাওয়াত দিয়ে আনলাই বলে আনলে কিতো হইল আপনারে প্রস্তাব দিয়ার আপনি এজিদরা তো বয়াত নেকা যে এজিদরা তো বয়াত দিতালা করিয়া ইরাক চাল্লা প্রথম ওখান থেকে ছাড়িয়া গেলা কি কই মদিনাত ইনো গিয়া থাকলা দীর্ঘদিন, ওখাল ছাড়িয়া গেলা মক্কাত, ওখাল থারে মানতালা করিয়া মাইন লাগতুলা করিয়া ফিতনা একটা আকুলা করিয়া অতটা করার পরে আবার ইরাকর কুফাত আইলা ওখানে একর টাইম মানা সম্ভব নি না, তাই হলে এইটা অসম্ভব। আমি তো তারে মানতাবলা করি তো আমি হরছি, আর তোমরানো আমার চিঠি দিলা আইতাম। ও লাগলো কারবালার ময়দানও তারা ফানি গ্রাও করলো, প্রাচীর দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত দিল যে আপনি কিতা করতে হইব তারে বয়াত নিতে হইব, তাই নিলা না আমার দ্বারা সম্ভব নয়, বরং আমি বয়াতও নিতাম না, তোমরা আমারে দাওয়াত দিছো, হ্যাঁ তোমরা গেছো আমি থাকতাম সেই আল্লাহ আমার এক কাম করো আমার সসম্মানে মদিনার রাস্তা বাই আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি ওখান থেকে ডাইরেক্ট মদিনার যাই গিয়া। এই প্রস্তাব সুন্দর না সুন্দর নয়? ও যে নাফরমানের বাচ্চা হুসাইন দে দোষী সাব্যস্ত করে কত সুন্দর প্রস্তাব দিছিল বলে আমি সাই আল্লাহ মানতাম ও সাই আল্লাহ এলো থাকতাম আমি যাই গিয়া। কারবালার ময়দান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়ার পরে যখন তাইলি প্রস্তাবলা দিলা তারা একটা প্রস্তাব মানতে রাজিলায়। হযরতে হুসাইনে কইলা তাইলে তোমরা এজিদর কাছে আমারে লইয়া চলো, দামেস্কর দিকে লইয়া চলো, আমি তার কাছে যাই অন্য গিয়া মাতি মনে আও মানতে রাজি হইল না। একদিন দুই দিন জোহরল লবাস তান ইমামতিতে পড়ছে, ফজরল লবাস তান ইমামতিতে পড়ছে, তাই ইমাম তারা পড়ছে। ও যুদ্ধটা যখন বাজা শুরু হয়ে যার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ দিছে ইবনে সাদরে তাড়াতাড়ি শুরু করো না, যুদ্ধ শুরু হইতো, তাই বাসন দিলা আর হইলা রেওয়া আমি ইনো যুদ্ধ করা তাইছিল, তোমরা যে বাটে আমারে গ্রেপ্তার করায় যে বাটে চতুর্দিক থেকে তোমরা আমারে গেরাও করে রাখছো, আমার সদস্যগুলোরে গেরাও করে রাখছো, আমার লগে আমার সন্তান হল, আমার বিবি হল, আমার আওলাদ হল, তোমরা তারারে যে বাটে রাখছো তোমরা তো বুঝা যার আমার লগে যুদ্ধ করবা, আমি তো যুদ্ধ লাগিয়েছিলাম। তারা উস্কানি শুরু করলো, বিভিন্ন উস্কালি। তখন তাই চিন্তা করলা যে হ্যাঁ আমি তারে মানতাম না, তারা যাইতেও দিত নাই, আমার ইনো থাকতেও দিত নাই, পানি পাল করতেও দিত নাই, তারার উদ্দেশ্য হইলে আমার লগে লাগতো। টান উত্তরসূরি যারা আহলে বয়তর সদস্য একজন করে সবর গেছে কইলা যে তোমরা এক কাম করো, সসম্মানে তোমরা যাও গি মদিনাত, কাফেলার লোক ধরে দিলেই তুমি তাই যাও গিয়া, কারণ এজিদর মূল টার্গেট হইল আমি হুসাইন, সে স্যার আমারে, আমি তার বশ্যতা স্বীকার করতাম। এই কারবালার ময়দানও হাজির হইছি, তাবু গাড়ি লাইছি, ও আমার আওলাদ হল, ও আমার মহব্বতর মানুষ হল, তুমি তাই সব যাও গিয়া, আমি তোমার দান্ডে হইয়ার একলা আমি তাহমু অনো, আমারে ছাড়িয়া যাও তুমি তাই। প্রস্তাবনা শুরু করলা, এক একজন এক এক মন্তব্য, এক একজনে এক এক মন্তব্য। লবির সাহাবীর লবির লাঠি হযরতে হুসাইনের লগে যারা আইছিল আহলে বয়তর সদস্য হল, এরপরে তার মহব্বতর যারা তারা শুরু করল আর কইল এই বাপ সব আপনার লোক লইয়া আমরা
সফর করিয়া অত দূর থেকে আপনার লগ লইয়া আইসি, আপনার লগে তাকার লাগিয়া আমরা মদিনা ফিরিয়া যাওয়ার লাগিলায়, আমরার ঘরে ঘরে যাওয়ার লাগিলায়, আমরা আপনারে জ্বালাইয়া দিয়ার এই কারবালার ময়দান যখন আইসি, যদি আপনার লগে তারা যুদ্ধ করিয়া যায়, আমরার অস্ত্র লাই সরঞ্জাম লাই, তবে আপনি হুসাইনের মহব্বত আপনার দিলের ভিতরে আছে, আপনার লালা জালার মহব্বত আপনার দিলের ভিতরে আছে, আর আপনারে জ্বালাইয়া দেয়। যদি আপনার কাছে কোনো কিছু লাও থাকে, খেজুর গাছের ডাল আছে আর জমিনের পাথরগুলা আছে, খেজুর গাছের ডাল দিয়া জমিনের পাথর দিয়া আমরা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করিয়া যাইমু। হুসাইন রে, যত দিন পর্যন্ত, যত সময় পর্যন্ত আমরা শরীরে রক্ত আছে, আমরা যত সময় মোকাবিলা না করছি, আমরা থাকতে আপনি হুসাইনের শরীরে একটা আঘাত করার ক্ষমতাই জমিনে খেউরুল্লাহ ইলাকাল এক একজনে এক এক মন্তব্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মবিশ্বাস বাড়ি গেল যে আজ আমার লগর বানছে 70 থেকে 72 জন মানুষ, এরা আমার লগে, এরা এমন কথা কর তে মোটামুটি এরা আমার লগে থাকবা। ও সময় খালো আপনার তাবু গাড়া হইল, ও যুদ্ধ শুরু হয়ে গেছে, ইবার পানি বন্ধ, তাবুর ভিতরে পানি নাই। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশর একজন সদস্য, নবীর আহলে বয়তের একজন আশিক আসলা, নাম হইল আব্বাস আলামদার। পানি নাই, তিল দিল তাকিয়া পিপাসায় খাতরাইরা বন্ধ অবস্থায় সব কিছু তাবুত গেছিল, দেখছিল আলী আসগর সকিলা, বড় নির্মম কথা, বড় নির্মম কথা, দেখছিল পিপাসায় খাতরাইরা মস্ক একটা লইছিল, আর হলো প্রতিজ্ঞা করলা, এখাল কথা কইলা, কইলা আমি আব্বাস আলামদার যদি পানির পিপাসায় খাতরাইয়ার আজ ফুরাতর কুলনে তারা গ্রাও করিলাইল, প্রাচীর দিলাইল, আল্লাহ রে কইলা আল্লাহ আমি আব্বাস আলামদার জমিল বাসিয়া থাকতে লবি পরিবারের শিশু পুত্র আলী আসগর আর সকিলার মতো নিষ্পাপ পুত্র যারা ফালির লাগি ছটফট করিয়া থাকেন, ও আল্লাহ বারে তৌফিক দিও, ই মস্কটা লইয়া যে কিছুর বিলিবয় হোক ফুরাতর তীর আমি কুলো যাইমু, কুল তাকি মস্ক বরিয়া পানি লইয়া আইমু। আর নিজে নিজে প্রতিজ্ঞা করলা, কইলা আব্বাস আলামদার তোমার যত পিপাসা থাকে লাগেল, যত সময় পর্যন্ত নবীর বংশর প্রদীপ সকিলার আলী আসগর রে পানি লা পাল ঘুরাইছি, এক ফুটা পানিও যেন তোমার মুখ দিয়া না যা। হেসন তাইল মস্ক লইয়া ঘোড়ার উপরে উঠিয়া আব্বাস আলামদার সম্পর্কে আনইন, যখন তাইন ফুরাতর তীরে ফুরাত নদী বা ঢুকা শুরু করছেন, খসু জেলা খাটইন, খসু কাটা জেলা তলোয়ার দিয়ে, কারণ তান বিচে এশকে ফানাফির রসুল, রসুলর এশ আহলে বয়তর এশ লইয়া তাইল রোয়ালা দিছিল, সাবলে খেয়ে আছে দেখার ইচ্ছা নাই, বরং তাইল আঘাতর ঘুরে আঘাত করি করি তার উদ্দেশ্য হইলা যে ফালি লইয়া তাবুত আইতা বইব। আব্বাস আলামদার খসুজেলা কাটইল, ওলা কাটা শুরু করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর সেনাপতি ইবনে সাদ তারা চিন্তা করি দেখল রে, যদি আপনার মিশন বেফল হয়ে যাইব, যদি ফানি লইয়া আব্বাস আলামদার তাবুত যায় গিয়া, কারণ তারা চাইছে ফানির পিপাসা দিয়া মারার লাগিয়া। এত বড় মানে মন মানসিকতা দৌকা, মানবতা বিরোধী কাজ। আব্বাস আলামদার মস্ক লইয়া ফুরাতর কুলো মস্ক বরইন, পানির খুব পিয়াস লাগছে, আজলা বরি আতর ভিতরে পানি লইন, সাইন জবানোর মুখ দিয়া পানি খাইলতা। এমন সময় ও তান যে প্রতিজ্ঞা যেটা করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি এক ফুটা পানি যেন না খাই, যত সময় সকিনা আর আলী আসগর না পান করাই। আব্বাস আলামদার আহলে বয়তর বড় আশিক, মস্ক ভর্তি করছইলা, রাজলা বরিয়া দয় হাত দি ফালি লইয়া কাদর ভিতরে মস্কটা কাদর উপরে লই, মুখর ভিতরে আলিয়া ফালিটারে পাল করতা, দিলর ভিতরে আইল হায় রে হায়, যদি সকিলার আলী আসগরে পালিলা পাল করাইতে পারি, আবার প্রতিজ্ঞাটা বেকার হয়ে যাইব। আমি আল্লাহ তাআলার লগে ওয়াদা করছি, ওয়াদাটা আমার বরখেলাফ হইব। পিপাসার তো আল্লাহ নবীর আশিক
ফালাই দিলা পালিটারে মস্কটারে কাদর ভিতরে লইয়া কাদর মধ্যে লইয়া আওয়া শুরু করলা। তারা এমনভাবে আঘাত তালতে শুরু করলো, তীর আর দলুক দিয়ে আঘাত করে মস্ক বরাবর আঘাত করিয়া যায়, মস্কটারে ফুটা করিল তো চায়। আব্বাস আলামদারের কাদর ডাল খাদর মধ্যে যখন আঘাত করে, হযরত আব্বাস আলামদার ডাল খাটটা তখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাই বাম হাত দিয়া মস্কটারে বাম কাদর ভিতরে আনইন, আর মনে মনে প্রতিজ্ঞা করেন, হুক্কার দিলে আর কইল, এজিদর বাইরে কল তোমরা খাল লগে লড়িয়া যাই রায়, যে লবির উম্মত তোমরা দাবি কর রায়, আইজ ও লবির খাল দালর বানসর লাগি পানি লেওয়ার লাগি আইছি, তোমরা পানিটারে বন্ধ করিলাইছ রে, তোমরা অনুরোধ করিয়া যাই আর একটা মস্ক ভর্তি পানিটা যেন তাবুত পৌঁছাইয়াই। তারা হয় আমরার মিশন বেকার হইব। হযরত আব্বাস আলামদার একেবারে দ্রুত গতি দেওয়া শুরু করল, তার উদ্দেশ্য হইল আমি শহীদ যদি ওই যাইমু, তারপরে আমার প্রতিজ্ঞাটারে আমি যেন বাস্তবায়ন করিয়া যাইতাম পারি, আল্লাহর লগর ওয়াদাটারে যেন আমি বরখেলাপ না করতাম পারি। পাপিষ্ট বাহিনী হলে তার বাম কাঁধ যখন আঘাত করছে, আব্বাস আলামদারের এমন অবস্থা হইল, সাথে সাথে দেহ থাকি বাম হাত তো বিচ্ছিন্ন হয়ে গেল, মস্কটা সাল্লালা টান মারি মুখ দিয়া ধরিয়া হইলে আবার দুইটা হাত নাই, তারপরেও কি হইল, এখনো তো আবার দাঁত আছে, মুখ আছে। আব্বাস আলামদার মস্ক লইয়া তাবুর দিকে আলা শুরু করে, এমন অবস্থা তারা করলো, তীর দিয়া আঘাত আঘাত, তীর বরাবর মস্ক বরাবর যখন আপনার আঘাত করলো, পানি যে ফুটাইল আসিল খানা হয়ে গেল, আর পানিগুটা সঙ্গে সঙ্গে জমিনও পড়িয়া মস্কটা খালি হয়ে গেল, বড় বারাকান্ত হয়ে গেলা। আইর হইলে হায় রে হায়, যে তার লাগি আইলাম, হাত রে আমি বিচ্ছিন্ন করলাম, দুইটা হাত আর আইলাম, মুক্তি খাবর বাড়ি ধরিও চাইছিলাম লইয়া আইতাম, আর ফাল্লাবলা দৌড়িয়া তাবু তাইল আইয়া হুসাইনের কাছে বর্ণনা করইল, কইলা আতাশা ইয়া আবাতি, হুসাইনের কাছে বর্ণনা করলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সান্ত্বনা দিল, আর কইল, আব্বাস আলামদার তোমার দুইটা হাত নাই, তুমি শহীদ হয়ে যাইবাই, পানির পিপাসায় তুমি খাতরাই রায়, আমার খানদানোর বংশরে পাল করাইবার লাগি তুমি চেষ্টা চালাইছো, আমি তোমারে জ্বালাইয়া দিয়ার চিন্তা করিও না, হাউজে কাউসারের পানি তোমার সামনে উপস্থিত, তুমি হাউজে কাউসারের পানি পাল করিয়া করিয়া শহীদ হইবাই। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা নুরে দয় হাত আড়াইছইন, শেষ পর্যায়ে তাই ময়দানও গেছইন, ঠান্ডা তারা শহীদ হল। এইভাবে লগর যেন তেল আসলা একজন করে শহীদ হওয়া শুরু হর। উদ্দেশ্য কিন্তু কারবালাত একটা, হুসাইনে এজিদরে মানিলেইতা, তাইন মানচইলা কারণ হে মদ খায়, হে জুয়া খেলায়, হে নারীবাদী করে, তার ভিতরে তাকুয়া লাই, আদব লাই, আখলাক লাই, কুলতা লাই, এই অবস্থা তাইলে একজন বাতিল রেখিলা মানিলেইবা, এটা ইমানদারের খাম না, ইমানদারের খাম হইল সৎ বাঞ্ছরে বালা, আদিল বাঞ্ছরে বালা। ইমানদারের খাম হইল যে ন্যায় পরায়ণ তারে বালা, ইমানদার তারে তো আবির বালাইব, যার ভিতরে তাকুয়া আছে, যার ভিতরে আপনার ন্যায়পরণতা আছে, যার ভিতরে সহনশীলতা আছে, যার ভিতরে বগ্নিতা আছে, যার ভিতরে আপনার সমস্ত যোগ্যতা আছে, তারেও তো আমির মানব। হুসাইনে উদ্দেশ্য হইল মরবকে শহীদকে হইব, তারে বাঁধতাম না, তার কাছে বাতালত করতাম না, উদ্দেশ্য হইল একটা। কিন্তু শেষ আইসে তান্ডে মারিলে ওখলে মানিলেই তা পারল, কিন্তু ঘটনা তো উল্টা ঘটছে। এক এক করে যুদ্ধর ময়দান শুরু হয়েছে, লগরেরা বিদায় নিলা, আল্লাহর নবীর খানদানোর মানুষ সকল যুদ্ধর ময়দানে যাইবার লাগি বারবার পিড়াপিড়ি করডা, হুসাইনের কাছে আবদার কররা, আমরারে ফাটাকুয়া, আমরা যেন যাই, বাধা দেন। সংক্ষিপ্ত আকারে আনি, হুসাইনের বাতিজা হযরতে কাসেম বিন হাসান, জাইলাসলা হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মরা শহীদ হওয়ার আগে হুসাইনের হাতও হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তান কলিজার টুকরা সন্তান রে বাইরা তো সমঝাইয়া দিয়ে গেছিলা, ভাই আমি হয়তো দুলিয়া ছাড়িয়া যাইব গিয়া, আমার বাচ্চাটারে দেখিয়া শুনিয়া রাখবায়। সেই কাসেম বিন হাসান যখন পরিস্থিতি দেখলা যে এই অবস্থা, মাত্র 20 বছরের না 22 বছরের নৌজওয়ান আইয়া চাচার কাছে ফরিয়াদ করে, ও চাচা আমরা হলে বয়তর সদস্য, আপনার লগে আইছি, আজ ময়দানে এক এক করি সব যাইরা গিয়া আমি আপনার কাছে দাবি রাখি, আর আমারে দয়া করি অনুমতিটা
দিল্লা গেলে আমি যেন এই বাতিলের বিরুদ্ধে লড়তাম পারি। কারণ এরার দেহর ভিতরে কিতা আছিল? আলী হায়দারের রক্ত। এরার দেহর ভিতরে আলী হায়দারের রক্ত। এরা এমন এক জাত, এমন এক গরর সন্তান যারা মৃত্যুর কুলু বয় তারার ভিতরে লায়। জিহাদু ফি সাবিলিল্লাহ লাগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনকে কুরবান করিয়া গেছিল। সেই আলী হায়দারের জুলফিকার, যেই জুলফিকার দিয়া পৃথিবীর ইতিহাসের নজির সৃষ্টি করছিল, হাজার সেই জুলফিকারের মাধ্যমে এই জমিল ইসলাম রে প্রতিষ্ঠা করছিল। সেই জুলফিকারের, সেই আলী হায়দারের জুলফিকার এরা দেখিয়ে আইছিল। এই গরর সন্তান কাসেম বিন হাসানে যখন প্রস্তাব দিলা বাতি যায় সাসারে, সাসায় হইলা বাবা তুয়ারে দেওয়া যাইতো না, হইলা লা দেওয়া লাগবো। শেষ পর্যায়ে বাইত্যইয়া তাইল গেছিল, বীর দর্পলে যুদ্ধ করছিল, শহীদ হয়ে গেছিল। তাইলো ফালির পিয়াস লাগছে, হইয়া কইছিল আতাশা ইয়া আবাতি, ও সাসা ফালি দেও রেওয়া, ফালি দিলে আরো কুদ্দা করবো। ইতিহাসের কিতাব হোক, আল বেদায়া লেহায়া হোক, বা বড় বড় যে কিতাবগুলা, এগুলার ভিতরে আলোইল যে হুসাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হল যুদ্ধর ময়দানও লাভছিলা। এক একজন লামার সময় বোঝা গেছে সেই এজিদর বাহিনী, যেই সেনাপতি যে যুদ্ধ তাইছিল, এরার লাগি এরা জল গজব হইয়া লামছিল। বলে এক একজনে 100 ওলাকাল শক্তি আল্লাহ তারা শরীরও দান করছিল। কাসেম বিন হাসান রে যখন যুদ্ধ যায়, আর যাক এক ব্যক্তি আছিল, সে আছিল বহুত বড় পহলওয়ান। হে আবার হৌদল বড় সেনা আছিল। আর যাক তার এক তলোয়ার আছিল, যে তলোয়ারটা সব সেনাপতির যে তার তলোয়ার আলাদা বৈশিষ্ট্য আছিল, খুব দামি তলোয়ার। কারণ হিজুগর তলোয়ার বর্ম জিহাদর সরঞ্জাম যেগুলা, এগুলা যার দামি তার আলাদা একটা মর্যাদা আছে। তো তার আলাদা ইয়া আছিল। যখন ইবনে সাদে আর যাক নামক সেনারে কইছে তুমি যাও, ও দেখো একজন তার লগে যুদ্ধ করবায়, আর জায়গায় উঠিয়া কইছে ইবনে সাদরে যে হইল কারবালার যারা কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধর সেনাপতি। আর যাক নামক ব্যক্তি উঠিয়া সেনাপতি রে ঘর, ও সেনাপতি তুমিও বাচ্চা হওয়ার লগে আমারে হটাইরা যুদ্ধ, তোমার কিতা সরমুরম লাগে লালি? এটা তো একটা লজ্জার বিষয়। আমি অত বড় যোদ্ধা, আমি অত বড় বীর, আমিও বাচ্চা হওয়াগুলোর লগে কিতা যুদ্ধ করতাম? হে ওখাল তারে ঘর ইবনে সাদে জালস নিয়ে লিখে এ আলী হায়দারের সন্তান। তারা জানতো যে আলী হায়দারের সন্তান, যার ভিতরে শক্তি আছে, সামর্থ্য আছে, সে বীর। আর জায়গায় হয় ও একটা কথা হইলে সে গেছে যুদ্ধ, হয় আমার সাইর হুয়া আসেন কথায় ঘুরে ফাটাই দো। এরা কত বড় পাপিষ্ট আছিল, এরা বড় দুর্ভাগা আছিল। বাপুয়া আচ্ছন্ন বীর পরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সাইরে হুয়া আর কথা কয় এক ফুয়া করি ফাটাইছে। এগু যায় এমনভাবে কাতল করেন, শেষ এগু যায় কাতল করেন, এগু যায় কাতল করেন। শেষ পর্যায়ে আর জাকর ভাল্লা আইছে। আর যাকে দেখলো রে কারবালার ময়দানো আমার 60টা বাচ্চারে এক ফুয়া কাতল করিল, তার ভিতরে ঠিক বাদ দিল, তারে আমি যে লোক কাতল করতেইব। আইছে হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তোর সন্তান কাসেম বিন হাসানে। আর জাকর ঘটনা তাইল আগে জালতা, তাইল তারে কাবু বালাইবার লাগি তার তলোয়ারের বা লক্ষ্য করি হইলা, ও আর যাক তোমার এই তলোয়ার লইয়া বড় বাহাদুরি করো, তোমার গুড়ার জিন যেটা গুড়াত একটা জিন বান্ধ যুদ্ধের ময়দানও, তুমি আইসো আবার লাগে যুদ্ধ করতায়, তুমি অত বড় যুদ্ধা দাবি করায়, তোমার গুড়ার জিন একটা তো ছুটি গেছে। এটা হইল যুদ্ধর কৌশল। 3 জায়গাত মিশা মাথা যাই যাচ্ছে, কয় জায়গাত মাতক্কা, কয় জায়গাত তিরমিজি শরীফের হাদিস, 3 জায়গাত মিশা মাথা যায়। হইলতাম না 3 জায়গা কিতা, যেহেতু আইচ্ছে কথা মাথা লাগে। এক জায়গা হইল যুদ্ধর ময়দান, আর এক জায়গা হইল নিজের বিবির গেছে, আর এক জায়গা হইল 2 জনের মায়ের বাঙ্গাইতে গিয়া ইনো মিশা মাথা যায়। ইনো ব্যাখ্যা বাধে এখন আর দিয়ার না। এর মাঝে একটা হইল যুদ্ধর ময়দান, প্রতিপক্ষরে গায়েল করার লাগিয়া আপনি তারুজি কথা ব্যবহার করতে পারেন। হে নিচে দিয়া চাইয়া গুড়া বায় ঠিক করাত লাগছে। আর হজরতে কাসেম বিন হাসান নঙ্গা তলোয়ার লইয়া তার গরজলাত এমনভাবে আঘাত করছিল, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদর এজিদর সেনাবাহিনীর ইবনে সাদর সেনাবাহিনীর এক সেনাপতির একজন সেনারে
কাসেম বিল আসালে গর্জলাত আঘাত করার লগে লগে এক আঘাতে তারে চির জাহান্নামী করি পাঠাই দিস। কাসেম বিল আসাল ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত দেহ লইয়া উসাইলের দুয়ারও আইল তাবুর মধ্যে আইয়া তাবুর মধ্যে হইল আতাশাইয়া আবাতি ও সাসা ফালি দেও ফালির লাগিয়া আজকে আর ফারি আল্লাহ এক ফুটা পানির যদি ব্যবস্থা করিয়া দিতে পারো এই হাজার হাজার সেনাবাহিনীর আমি কাসেম বিল আসালর লাগি যথেষ্টই যাইব। হুসাইনে কইলা রে বাবা তুমি জানো আজকে ফালির লাগি তো এত বড় মহামারী পুরা তোর কুলরে তারা বন্ধ করিয়া দিলাইছে। বাবা তুমি পানির পিয়াসে কাতরাইরায় চিন্তা করিও না, যত পানির পিয়াস লাগুক না গেল রে তোমার শহীদ হওয়ার সময় আর তুমি শহীদ হওয়ার সময় আমার না জানে অপেক্ষা কররা তুমি হইলে আমার বংশর প্রদীপ, তুমি হাউজে কাউসারর পানি পাল করিয়া করিয়া শহীদ হইবা। আমি আমার নানা জানে অপেক্ষা করডা আমি দেখি আর আমার চক্ষু দ্বারা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাসেম বিন আসাল শহীদ হয়ে গেলাম। এজিদ আর বাইলি হলে নবীর খালদা আলোর বংশর মানুষ যারা লোকে আসলা তারারে শহীদ হল্লা এক এক করিয়া শহীদ হল্লো। নবীর বংশর আওলাদগুলোরে শহীদ করা শুরু করলো। কাসেম বিন আসাল শহীদ হয়ে গেলা এই দৃশ্য দেখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু হযরতে উসাইল রাদিয়াল্লাহু তাআলা খলিজার টুকরে আওলাদ যার নাম হইল হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বাফর গেছে আইলে কইল আব্বা তান বয়স হইল 19 বছরের যুবক। কয় বছর? 19 বছর। বাফর গেছে আবদার করায় আর কইল বাবা কারবালার ময়দানে এক এক করিয়া আবার খালদানোর মানুষ তারা শহীদ করিলার আমার চকুর সামনে আমার আওলাদ হল শহীদের আমরা শুভাকাঙ্ক্ষী শহীদের এটাই বরদাস্ত করতে পারি না। আমি 19 বছরের তোমার নজওয়ান সন্তানের দাবি করি আর আমারে তুমি অনুমতি দেও আমি যেন যুদ্ধর ময়দানে গিয়া এরার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি লড়তাম পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সবাই গেল বরদাস্ত করতাম আল্লাহ নাম, কারণ নিজের বাচ্চায় চাইরা তাই নিজে শহীদ হয়ে যাইতা চাইরা বাফর সামনে বাচ্চা কুরবান হইবা কোনো বাপে এটা বরদাস্ত করতে পারেন না। হুসাইন ডাক দিলে আর কইল বাবারে তুমি যদি শহীদ হয়ে যাও, কারণ তুমি শহীদ হয়ে গেলে আমার খলিজার আমি দৌড়াইতাম পারতাম না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আলোইল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা কথা কইলা আর কইলা রে আলী আকবর তোমার চেহারা রে আল্লাহ অত সৌন্দর্য করিয়া বানাইছেন। আলী আকবরের চেহারাটা আসিল আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেহারার মতো আল্লাহ তাআলা নবীর খালদানোর হুসাইনের সন্তানের চেহারারে আল্লাহ ওলা বানাইছিল। যখন আল্লাহর নবীর চেহারা মুবারক করছে অবয়ব যে গঠনগুলো আসিল আল্লাহ তাআলা নবীর খালদানোর মধ্যে হুসাইনের সন্তান আলী আকবর রে আল্লাহ দান করছিল। হুসাইলে কইলা রে ও আলী আকবর যখন আবার লালা জালোর কথা কাল সরল হয় যে লালা জালে অত মায়া মহব্বত করিয়া এই জমিন খান থেকে আপনারে গেছো আলী আকবর রে তোর চেহারার ভাই আমি চাইলাই রে আমার নানা জালোর কথা সরল হয়ে গেলে তুমি আলী আকবর রে দেখি লাইলে আবার লালা জালোর সেই জ্বালাটা আলিবারও লই যা। আজ যদি তুমি ময়দানে যাওয়ার শহীদ হয়ে যাও আমার দিল দেখিলে আমি বরদাস্ত করব, কারণ তুমি আমার লালা জালোর চেহারার বয়েব। আলী আকবরে কইল আব্বা আর দেরি করার দরকার নাই, আমার হুকুমটা করিয়া দেখো আমি আর বরদাস্ত করতে পারি আল্লাহ। শামে কারবালার ভিতরে আলী হযরত আলী আকবর রওনা দিলাইলা এমন ভাবে তাইল যুদ্ধ করলা বীর দর্পলে করিয়া তাইল শ এজিদর সেনাবাহিনী ওগুলোরে কাতল করলা একজন ব্যক্তি পানির পিয়াস লাগছে সহ্য করতে পারলা না, কারণ জমিল সব কিছু সহ্য করা যায় পানির পিয়াস কিন্তু সহ্য করা যায় না। ঠিক কি ঠিক না? কারণ পানির পিয়াস যদি ধরিলায় মানুষে মনে করে সমুদ্র পাইলেও আমি পান করিলাইম, এক গ্লাস পান করলে তৃপ্তি মিটি যায় ঠিক, কিন্তু ই পিয়াস এই জিনিসে ধৈর্য ধরা সম্ভব হয় না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা
আইসেন বাপর গেছে, আইয়া কইলে আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, বাবা এক ফুটা ফালি দেও, যদি আজকের ময়দানো আবার এ পানি তুমি দিলাইতে পারো, ব্যবস্থা করিলাইতে পারো, আমি ওয়াদা দিলাম রে বাবা, এই ময়দানোর একটা এজিদর সেনাবাহিনীরে আমি বাড়ির যাইতে দিতাম না, আমি একলা আলী আকবর তারার লাগি যথেষ্টই যাইমু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও সময় গেল জিব্বা বার করিয়া দে, আর বাচ্চার বা লক্ষ্য করিয়া দুইটা কথা কই, আর কইল বাচ্চা রে তুমি কইরা পানি দিলাইতাম, তুমি তো দেখ রায় পানি নাই, পানির লাগি তো এত হাহাকার চলতে আছে, আইজ আমি আবার জিব্বারে বার করিয়া দিলাম। আলী আকবর, আমরা যখন পানির পিয়াস লাগতো, আরবের জমিল সবচেয়ে বড় মহামারী হইল পানি, পানির লাগি বহুত কষ্ট করা লাগতো। হুসাইলে কইলে আমরা যখন ছোটো আসলাম, মাঝে মধ্যে পানির পিয়াস আম্মার কাছে যাইতাম, গিয়া কইতাম পানি দাও, মায়ে ব্যবস্থা করতে পারতালা, তখন আমরা হাসান আর হুসাইন আমরা দয় ভাই পানির পিয়াসে উষ্টাগত হয়ে যার জিব্বা শুকাই গেছে, আমরা তখন দৌড়িয়া আমরা লালাজানোর খেদমতো আইতাম, কারণ আমরা লালাজানোর খেদমতো আইলে বিশ্বাস পানির ব্যবস্থা হইব। আলী আকবর তার বাচ্চারে হইলা, ও বাচ্চা জালসলি লালা জালোর কাছে গিয়া যখন হইতাম, ও লালা জাল পানির ব্যবস্থা করিয়া দেও, জিব্বা শুকাই গেছে আর সহ্য করতে পারি আল্লাহ, আমরা নানা জালে আমরা দয়ে বাইরে পালে দিতে পারতালা, নিজের জিব্বা মুবারকরে বার করিয়া দিলাইতা, আর হইতারে হাসান আর হুসাইন আমার গরো ফালি নাই, তবে আবার জিব্বার বার করিয়া দিলাম, তোমরা চুষো। আমরা দয়া বাইয়ে আমরা নানা জালোর জিব্বা মুবারকরে চুষিয়া চুষিয়া যে পানিগুলা পাইতাম, আমরা দয়া বাই জলভর মতো পরিতৃপ্ত হয়ে যাইতাম। আই যাবার বলো সেই কঠিন মুহূর্তে আমার লালা জালোর কথা, আমার কাছে বালি নাই, জিব্বা বার করিয়া দিলাম রে, আমার জিব্বা চুষিয়া চুষিয়া পাল করিয়া যাও গিয়া, আরে রাল লগে তুমি জ্বালা লড়লা লড়িয়া যাও, আমি তোমারে জ্বালাইয়া দিয়া হাউজে কাউসারর পানি পাল করিয়া চির একেবারে পরিতৃপ্ত হয়ে যাইবাই। আলী আকবরে বাফর জিব্বার ভিতরে তার জিব্বা বার করে চুষা শুরু করল। হযরতে আলী আকবর চুষিয়া দেখল পানি নাই, কারণ যে জিব্বাটা তিল দিল তাকিয়ে কোনো পানিরে গ্রহণ করেন নাই, জিব্বার ভিতরে তো কোনো পানি থাকার কথা নাই। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চুষিয়া যা পাইলা ওগুলা পাল করিয়া ময়দানো আইয়া তাইল শহীদ হয়ে গেলা। এইভাবে নবীর খাদ্দানোর লগে তারা এমন গাদ্দারি করা শুরু করছে। মুহতারাম হাজিরিন, এক এক করিয়া শহীদ হইছিল। হাসান হুসাইনের ফালা আইছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফালা যখন আইল, তাইনও তো সবগুলা ফিন্দিয়া গেলা গিয়ে ময়দানও ঠান্ডে তারা এমনভাবে মারলো, পৃথিবীর ইতিহাস এমন মাইল খেউরিরে মারে না। 34টা জখম, তীরের আঘাত, 35টা বর্ষার আঘাত, শরীরের ভিতরে জখম হল, একলার কত লড়বা, বহু 5,000-এর উপরে সেনাবাহিনী, আর মাত্র 72 জনের মাঝে শিশু আসইন, এরপরে বিভিন্ন মহিলাগুলো আসইন, কয়েকজন মাত্র ময়দানও এক এক করে সব গেছেন গিয়া, শুধু হুসাইন বাকি, আর এক পুত্র অসুস্থ জয়নুল আবেদিন পুরুষের মাঝে বাকি। মন এমনও বারাক্রান্ত, থান উপরে তারা এত অত্যাচার করার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শহীদ করইল, তান দেহটারে লেহইল, বিচ্ছিন্ন করইল, বিচ্ছিন্ন করিয়া ইবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে লেহইল। হে লাঠি দিয়া তান দাঁতর ভিতরে আঘাত করা শুরু করছে। এক সাহাবী আসলা গালাত উঠিয়া কইলা, রে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খার দাঁত তুই আঘাত করে জানোস নি? আমি নিজে দেখছি আল্লাহ নবীজির টুট মুবারক দিয়া এরার টুটর লগে অনেকবার চুবা দিছ। আজ তুই এমন একটা খাস হরিয়া যাই রে, আমি বরদাস্ত করতে পারি আল্লাহ। আজ সেই টুটর ভিতরে তুই আঘাত করে, তাই অজ্ঞান হয়ে গেলা,
মাটির মধ্যে লুটিয়া পড়ে গেছিল। হযরত আকরাম জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খাদ্দা শুরু করল, যখন হুসাইনের দেহর মধ্যে বিচ্ছিন্ন মাথা দেখলা আর টুটোর ভিতরে আঘাত যখন করলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাল গিয়াল ফিরার পরে হয় নবীর সাহাবীরে উঠিয়া কর তুমি যে দরদ দেখাইছো ই মাথায় তোমারও কাতল করলা বলে, যদি তুমি অজ্ঞান না হইতে। বড় করে হকাল আউযুবিল্লাহ। এরার ভিতরে কতটুকু লেফাকি আছে। শেষ পর্যায়ে সঙ্গী সাথী লইয়া যেজন মহিলা হযরত জয়নুল আবেদিন একলা আর তার মহিলা যে সদস্য এরারে ফাটানি হইতো গভর্নর হাউস, ওখান থেকে ফাটালি হইতো এজিদর গেছে। ইবাই লগে হুসাইনের মাথা মুবারক এত বড় তারা খাজ করতে চাইছিল, নবীর খানদানটা একবারে নিশ্চিহ্ন করে লইতো, নির্বংশ করার লাগিয়া অসুস্থ ব্যক্তিরও তারা হত্যা করতে চাইছে। জয়নুল আবেদিন রে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা হুক্কার দেওয়া শুরু করলা হুসাইনের বইনে, আর হইলারে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক এক করে সবরে তুই শহীদ করাইলে, তোর কিতা এখনো আশা ফুরো লইছে লালি, আইজ আবার বাতিজা অসুস্থ ছোট বাচ্চা তারও তুই বাড়তে চাইরে, আমি সফিয়া যত সময় বাঁচিয়া আছি আগে তুই আবারে শহীদ কর, এরপরে তারে তুই শহীদ করবে, আমি তোরে জ্বালাইয়া দিয়ার আমার বাতিজার উপরে তুই সইতে পারতে নাই, আঘাত করতে পারতে নাই, আমি যত সময় বাঁচিয়া থাকবো। সুবহানাল্লাহ। এমন প্রতিবাদী ভাষা শুরু করলা, হুঙ্কারের কারণে বাধ্য হইয়া আর ও ইমাম জয়নুল আবেদিনের উপরে আঘাত করছে না। হাজিরিনে কেরাম শেষ পর্যায়ে লইয়া গেছে তারা, এজিদে বহুত দরদ দেখাইছে, যে গিয়ে মারছিল ইগুরে কিন্তু কাতল পর্যন্ত কাতল হয়েছে, হেও কাতল হয়ে গেছে, গিয়া গর্ব করছে যে আমি হুসাইনের মাথা কাটিয়ে আইছি। সীমার দিল জাউসল ইকাল করার কারণে তারেও লগালগ শাস্তি, আল্লাহ তারেও ওখানো তার মানুষ দিয়ে মারাইছিল। ও যে একটা কথা আছে লালি, আপনি যদি এমন কাজ করেন আপনি বলবে নিশ্চিন্ন হইবা, কল্পনা করতে পারতেন কোন মানুষ দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হইরা। কোনো মানুষের যদি ক্ষতি করেন আপনার ক্ষতি এমন মানুষে করবো আপনি কল্পনা করতে পারতেন। প্যারে হাজির কেরাম সময় যার গুজর আইছিল আইছিল ইন্না লিল্লাহ তো কইতাম না না হুজুরটা তো ইয়া তো আসলে আমি তো মনে করছি মনে আইলে আনিলেন জান দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ, কোন দিন জানি হইবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহতারাম হাজিরিন, কাফেলারে লইয়া তারা খুব সম্মানের সহিত ফাটাইছে এজিদর গেছে। এজিদ আছিল দামেস্ক। ইনো এমন মানে মানুষরে দেখার যে আমি তো বড় আহলে বয়তর আশিক, এমন কিছু বাপ দেখাইছে যে বাপ দেখাইয়া মানুষরে বুঝাই তোর স্যার যে আমি ইটা করছি না, ইটা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদে করছে। ওটা করি করি যার এর আদর্শ আগ করে এক পর্যায়ে ও যে সত্য যে মানুষ হক মাতে হে দুর্বল হইল তার ইমানই পাওয়ার থাকে, কিন্তু তাকে তাকে ইমানই পাওয়ার থাকে। দামেস্কর মসজিদে যখন মুয়াজ্জিনে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এজিদর সামনে জুমার নামাজও মুয়াজ্জিনে কর উবাইদ ইমাম জয়নুল আবেদিন দাঁড়াই গেছেন, মুয়াজ্জিনের লাগাম ধরছে, তোরিয়া ঠান মারি হইলা ও মুয়াজ্জিন তুমি যে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা দামেস্কর মানুষের ভাই লক্ষ্য করি ভাষণ দেওয়া শুরু করলা, কইলা যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান হলো রে এই বাহিনীর মানুষ যারা কাতল শহীদ করলো, আজ তোমরার জবান দিয়ে কোন মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইরা।
তাই প্রতিবাদ করা শুরু করলো আর হইলা জাললি আমি হইলাম এবল এক সলতাল, আমি হইলাম সাজারাতুত তুবা, আমি হইলাম জাফর তাইয়াবর সলতাল, আমি হইলাম আলী হায়দারর সলতাল, তাল মর্যাদা বর্ণনা করলা, তাল বংশর মর্যাদা বর্ণনা করলা, হইলা আমি হইলাম আহলে বায়াত, আমার বংশ আল্লাহ 6টা গুণ দিয়া আমার বংশরে গুণান্বিত করছিল, আদালত দিছিল, এরারে বিভিন্ন তাইল বর্ণনা দিলা, ওলা তাল মর্যাদা দিয়া দিয়া কইলা যে আমি হইলাম ও সলতালর আমার বাপরে, আমার বাইরে তারারে নির্মমভাবে ও পরিবারের সন্তান হলে এই এজিদর বাহিনী হলে শহীদ করছে। এটা কুত্তরলর ব্যবহার হইয়া তাইল বক্তব্য দিরা এজিদে দেখলো অবস্থা বেগতিক, যে জনগণ তো আসলে বিষয়টা বুঝিলার, কারণ ইজুগতার খবর যাইতে সময় লাগে, ইলা ফোন দিত আর টিপিয়ে তো সম্প্রচার করেন না, বলে হলো ও ঘটনা করছে, ইটা তো কই আপনার কুফার কই দামেস্ক বাক্কা দূর হয়ে আছে। ইকাল যাইবার আগে দেখছে যে তাই তো আসল কথা কইলেইরা একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যার, থামাইছে। ইনো আরও বহুত সময় গেছে, আদব দেখাইছে। ও ইমাম জয়নুল আবেদিল সসম্মানে তারা মদিনাত বাতে ফাটাইছে, কিন্তু ইমাম জয়নুল আবেদিল একমাত্র পুরুষ বাঁচিয়া আসলা, তান সম্পর্কে আনইন, তাই সারা জীবন রোজা রাখতা, যতদিন বাঁচিছিল খুব জুহুদ আসলা, রোজা রাখতার খালি খান্দিতা, রোজা রাখতার কিতা করতা খালি খান্দিতা, দিলটা বড় নরম বানাইলিছিল তাই। ইমাম জয়নুল আবেদিল নবীর খালদালের একমাত্র প্রদীপ, আর কোনো পুরুষ নাই, তাল জুহুদার তাকওয়ালা আসিল, আল্লাহর রুলাজারি করতা, যখন দেখতা কুলু বকরি কুলু ছাগলরে জবে করা ওর কুলু প্রাণীরে জবে করার লাগি বাল দিয়া রাখা হয়েছে, বালসরে লক্ষ্য করিয়া কইতারে ওয়া ই প্রাণীটারে যখন জবে করা হইব, ই প্রাণীটারে পানি পান করানি হইব নি? মানুষে কইতা ইমাম সাহেব অবশ্যই পানি পান করানি হইব। আফসুস করতার খালদার জুয়ার শুরু করতার কইতা রে আয়, সাধারণ একটা প্রাণীরে জবে করার আগে তারে পানি পান করানিও হয়, অথচ আমার খালদালর 14 থাকি 14 জন মানুষের এমনভাবে শহীদ করা হইল রে, যারা আতাশা কইয়া কারবালার ময়দান চিৎকার দিলাইল।